মেঘলা আকাশ আর বৃষ্টি সারাদিন হলো, গরুগুলো ভিজেও রয়েছে আর প্রচুর গরু এখানে আছে। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর কথা বলবো রনি আছে এখানে সামনে। কি মন খারাপ নাকি? আকাশ খারাপ, আকাশ খারাপের জন্য মনটা খারাপ। আচ্ছা, টোটাল কতগুলো গরু হলো? দুই গাড়ি, 47। কিন্তু কালকে শুনলাম উনি তো নিজেই বললো 52 পিস, বাকিগুলো আছে পরে আবার। তাহলে সবটা একই সাইজের পাঁচটা সাতটা। আচ্ছা, 98 জোড়া আছে, 1,60,000 জোড়া আছে, জোড়া 1,60,000। আচ্ছা, 51 পিস, 51 পিসও আছে, মানে 51,000 টাকার গরু আছে। হ্যাঁ, 55 আছে, মানে এইভাবে সাইডের নিচে আছে 8-10টা। আচ্ছা, মানে মানে 50-এর উপর থেকে, মানে 48 থেকে 49 থেকে 49 থেকে শুরু, 49 থেকে কত? 1,06,000। আচ্ছা, আমাদেরকে একটু দেখাও তাহলে কোথা থেকে কোনটা কেমন দামের মধ্যে আছে। হ্যাঁ, কাবু কাবু ভাব। এটা এটা কি একটা? ও পাতলা আছে একটা, এখানে একটা পাতলা আছে। আচ্ছা, পাতলা। ওটা কত পড়ছে রনি? 70,000। 70,000 দুই দাঁত? 70,500। আচ্ছা, 70,500 দুই দাঁতে। এগুলো সব দাতাল তো? সব দাতা। এটা 91, কোনটা 1,06,000? এটা 1,06,000, এটা 95। এটা 95। ওটা ছেড়ে অনেক ওজন বেশি। হ্যাঁ আমবাড়িতে তো, হ্যাঁ, এটা কার? আচ্ছা, আমবাড়ি আর কারলের মধ্যে পার্থক্যটা কি? তাহলে গরুগুলো গৃহস্থ গরু, পাইকারি গরু বেশি থাকে। আমবাড়িতে ব্যবসায়ী গরুটা বেশি থাকে। আমবাড়িতে যত বাজার খারাপ থাক, তাতে কারোর 3,000 টাকা 5,000 টাকা সেট থাকে। কিন্তু কালকে আমি আমবাড়িতে ওই কারলে ম্যাক্সিমাম যারা গরু বিক্রি করছিল তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি গৃহস্থ? না, আমি কিনে আনছি। গ্রাম থেকে direct। হ্যাঁ আর আমবাড়িতে তো গ্রাম থেকে যায়, আমবাড়ি বাজার থেকে সংগ্রহ করলো, হ্যাঁ 3-4 থেকে সংগ্রহ করে 10 জন ব্যবসায়ী নিয়ে যায়। আর কারলে নিয়ে যায় যারা পাইকার, পাইকার, মানে গ্রাম গ্রাম থেকে কিলো 10-12টা ওরা কারলে ঢুকায়। আমবাড়িতে ওরা গরু কম ঢুকায়। আচ্ছা, এই ক্ষেত্রে এই গরুগুলো কারলে বেশি পাওয়া যায়। এই ক্ষেত্রে এবং দামটাও একটু রিজনেবল পাওয়া যায়। আমরা গরুটা ভাঙে না, এই গরুটা দেখেন গোটা আছে, এগুলো ভাঙা করে দিয়ে একটা আট ঘুরছে, এটা কিন্তু গোটা কালকে কারলে উঠছে, কারলে উঠে চলে যাচ্ছে। চলো, এটা 95, এটা 1,06,95, ওটা 1,06,000 হয়েছে না, ওটা 6, ওটাতে দেখেন এটা আরো কত বড়, এটা মাত্র 1 লাখ। এটা 1 লাখ? হ্যাঁ, কত বড় গরু দেখেন। হ্যাঁ, তারপর 71,000, এটা কত? 55,000, 55,000। তারপর 82,000, 91,000। আমরা একটু বড় ভাইয়ের সঙ্গে কথা বলি। বড় ভাই আসেন সামনে। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি একটু জানতে চাই, আপনার খামারটা হচ্ছে আকবর শাহ এগ্রো, ঠিকানাটা একটু বলেন। চিটাগং রাউজান। এখন তো মূলত বড় গরু আপনি বলেছেন যে আপনাদের কাছে সংগ্রহে নাই, আছে? আমার খামারে আগে যাচ্ছে আগে কতগুলো আছে? 70+ আছে। কি সেল হয়েছে কতগুলো? বুকিং আর কি, সব তো বুকিং, ওইটাই আমি বলছি। বুকিং রাখে। ওখানে যা ছিল সব বুকিং, এখন যেগুলো যাচ্ছে সেগুলোই থাকবে। যারা কিনতে চায় যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করতে হবে। তাহলে কী হিসেবে বিক্রি করছেন আপনারা? এই গরুগুলো কী হিসেবে বিক্রি করবেন? কি করে জন্য বাজারে বিক্রি করবো, একটা রিজনেবল রেঞ্জ দিয়ে ইনশাআল্লাহ। লাইফ ওয়েট থাকবে লাইভ ওয়েট আপনাদের কাছে? লাইফ ওয়েট কোন হিসাব? মানে যাবে পছন্দ করবে গরু কিনবে, অথবা বুকিং করবে। আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। 01618 হ্যাঁ 054201। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা একটু শুনি রনির কাছ থেকে। রনি, এখন বলো, এটা 66? আচ্ছা, লাল মাটি আর 66। আচ্ছা, আমাকে ওই যে 51 আর ইয়ে বললা, ও 49 না কত বললা, একটু দেখতে যাচ্ছি আমি। এটা 1,87,000 জোড়া। 1,87,000 জোড়া।
আচ্ছা 66 হ্যাঁ, ওটা 95,000 পাশের লট। কোনটা? এটা তিনটা গরু। তিনটা আর এই যে এটা 49 দুটো আছে আর মধ্যে। এখানে। এইটা জোড়া একটা। আচ্ছা, এই ধরনের গরুর চাহিদা কেমন আসলে আপনার ছোট গরুর চাহিদা এবার অনেক আমাদের চিটাগাং। চিটাগাঙ্গে? তো এক মাস সময় থাকতেছে তো। হ্যাঁ, এক মাস মোটামুটি এখন যা 10-15 কেজি বাড়ে। গরুর পশমটা শিলশাল হবে, দেখতে সুন্দর হবে। না আপনাদের তো যত্ন আলাদা, আমাদের যত্ন আলাদা। আমাদের যত্ন চিটাগাং আর এখানে না, আর রনির বাসায় বা রনির খামারে সেরকম একটা যত্ন ছিল না। ছিল না। আপনি তো ছিলেন দুই তিন, হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন। কেন রনি আসলে ছিল না মানে যত্ন বলতে ওই যেমন গোসল পর্যাপ্ত পরিমাণ, ওনারা তো দুইবার তিনবার করে গোসল করে। আমরাও দিছি। হ্যাঁ, বলেন না না না, ততটুকু করছে। হ্যাঁ ওই যতটুকু করে। গরুটা তো অনেক ঢিপ গরু না। হ্যাঁ ওইটাই। গরুটা ঢিপ আবার রোলিং যাচ্ছে হ্যাঁ। যাচ্ছে। আর যত্নের ক্ষেত্রে হচ্ছে রনি ভাই বড় ব্যাপারী। হ্যাঁ ওনার কাছে প্রচুর গরু। হ্যাঁ, এতগুলো গরু একভাবে করা পসিবল না সবার। ওইটাই main আমি সমস্যা সেটাই। আমি ওই কথাটাই মেন করছি। আমি ওই রাখা আছে, কথা, খাওয়া আছে, অনেক গরু। হ্যাঁ ওই কথাটাই মেন করছি, মানে সেইভাবে যত্নটা তোমার কাছে হয় না আসলে। মানে আমার কাছে বলতে কি আপনার এই গরুটা 2 দিন 3 দিন থাকতেছে। হ্যাঁ আমার গরু আমরা 47 পিস। হ্যাঁ 47 পিস গরু কিন্তু 47টা বাড়ি থেকে এসে বিক্রি করছি। 47 রকমের যত্ন হয়েছে, 47 রকমের খাবার খাইছি। আর আমার কাছে আছে 47টা গরু এক রকমের খাবার খাওয়াচ্ছে। এই যে এই গরুটা যখন যখন বাইরে খামারে যাবে, হ্যাঁ তখন কিন্তু এক রকমের খাবার খাবে। এক সপ্তাহ ডিস্টার্ব দিয়ে পরে থাকে কিন্তু ওটা খাবে। ওইটাই এই জিনিসটাই অনেকে আবার বুঝতে চায় না যে আমি গরু কিনে গেলাম ভাই একরকম, গরু আসে দেখতেছি আরেক রকম, হয় না? সেটাই। বা তোমার কাছ থেকে একটা প্যাকেজ দিল, 7 দিন পরে আসতেছে, দেখতেছে একটু শুকাই গেছে বা একটু ইয়ে হয়েছে, সেক্ষেত্রে তখন তো বুঝাইতে একটু সময় লাগে। আরে 5-7 দিন কারণ পরে ভালো হইতে পারে যদি হ্যাঁ অনেক সময় হয়ে যায়। কম খায় কম ভালো হবে। আচ্ছা, তাহলে আর কই গরু কই? ওই পাশে পড়ো। 93,000 ভালো। এই যে কালকে মোটামুটি ভালো ফিক্সড হয়েছে। হ্যাঁ। এরপরে 98,500 এটা লাল হাসাটা। হ্যাঁ। আবার ওটা কালোটা 1,01,000। 1,01,000 মাত্র? হ্যাঁ, ওইটা আবার 76,000 টাকা। কোনটা? এই সাদাটা। 76? না ওই 76 ওইটা লাল মাটিটা, ওটা 81। ওটা 81? তো 81,000 টাকাতেও না গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। আমার গরুগুলো 47 পিসের মধ্যে 5-7টা গরু 19-20 হয়েছে বা 18-20 হয়েছে, 18-20 হতে পারে। তো গরুতে একভাবে কিনা যাবে না। না মানে বাকি 40টা গরু ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। পাবে। তো ঠিক আছে, আমদানি ছিল, আমদানি চালু তো পাওয়া যায়। তো তোমার মাস্টারফির কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও। 01767 301260। 60 এই নম্বরে যোগাযোগ করলে এখন কি হিসাবে গরু দিবা আসলে কেউ যদি অর্ডার করে? যেভাবে চাই সেভাবে দেবো, সমস্যা নেই। যা সবার চাহিদা পূরণ করবো, সমস্যা নেই। না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আকবর শাহের রথে, আমরা সেই গরুগুলো করতে দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।